বিপিএল এর দিনের প্রথম ম্যাচে লড়ছে চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী। এদিকে ছুটির দিন আজও টিকিটের জন্য দীর্ঘ লাইন সমর্থকদের। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম এলাকায় আছেন আমাদের সহকর্মী মাহবুব রিমন। বিপিএল এর সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিমন, ম্যাচের কথা তো বলবোই, তবে তার আগে একটু দর্শকদের কথা বলতে চাই। সরকারি ছুটির দিন, তার উপরে ঢাকা পর্বের প্রথম ধাপের শেষ ম্যাচ, উপচে পড়া দর্শকদের ভিড় এবং সেই দর্শকদের সামলাতে যেন রীতিমতো হিমশিম অবস্থা। যদিও গতকাল দেখেছিলাম আমরা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, যে টিকিট বুথ রয়েছে সেই টিকিট বুথ ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। তবে আজ দর্শকদের তার চাইতেও বেশি চাপ থাকলেও যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আছে তাদের একেবারে নিরাপত্তার বেষ্টনীতে পুরো স্টেডিয়াম পাড়া ঢেকে দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু আমরা কোনো ধরনের তেমন কোনো উচ্ছৃঙ্খলা কিংবা তেমন কোনো আসলে আচরণ দেখিনি, কিংবা তেমন কোনো বিশৃঙ্খলার খবরও পাওয়া যায়নি। দর্শকদের কথা বলছিলাম এবং শুরুর দিন থেকে আসলে জানে যে এবার কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড উল্লেখযোগ্য একটা সংখ্যক টিকিট অনলাইনে ছেড়েছে, যে কারণে আসলে যারা সশরীরে টিকিট কিনতে এসেছেন তাদের এমন দীর্ঘ লাইন। আমরা তেমনই কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, জানতে চেয়েছিলাম যে আসলে কেন অনলাইনে টিকিট ছাড়ার পরেও তারা আসলে সশরীরে টিকিট কিনতে চাচ্ছেন। তারা বলছেন যে বাংলাদেশের ক্রিকেটের যে সমর্থকরা রয়েছেন তার একটা বড় একটা অংশ এর বয়সী কিন্তু 18 বছরের কম, এবং অনলাইনে যদি টিকিট কিনতে হয় সেক্ষেত্রে আসলে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন। সেক্ষেত্রে আসলে যেহেতু তাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাই তারা সশরীরে এসে টিকিট কিনতেছেন। যদিও একটু মাঠের ক্রিকেটের কথা বলি, সারা দেশে শৈত্যপ্রবাহ চলছে এবং সূর্যের দেখা নেই। গতকালও সূর্যের দেখা নেই, আজকেও সূর্যের দেখা নেই, এবং সেই যে ডিউ ফ্যাক্টর কাজে লাগিয়ে প্রথম যেই ম্যাচটা, অর্থাৎ যেহেতু শুক্রবার, যে কারণে প্রথম ম্যাচের সময়ও কিন্তু 30 মিনিট পিছিয়ে নেওয়া হয়েছে এবং প্রথম ম্যাচে কিন্তু টস জিতে রাজশাহী প্রতিপক্ষ যে চিটাগং কিংসকে তারা ব্যাটিংয়ে পাঠিয়েছে। তবে তাসকিনের একটা ব্রেক থ্রু ছাড়া এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো সফলতা কিন্তু পায়নি রাজশাহী। তবে ওই যে তাসকিনের কথা বলছিলাম, গতকাল বাংলাদেশের হয়ে ক্যারিয়ার সেরা তিনি বোলিং করেছিলেন টি-20-তে এবং আজও কিন্তু তিনি দুর্দান্তভাবে শুরু করেছেন। তবে উসমান খানের কথা বলতে হয়, আফগান ক্রিকেটার, পরবর্তীতে পাকিস্তানের হয়ে খেলেছেন। তার যে এখন পর্যন্ত তিনি 77 রানে অপরাজিত রয়েছেন। এছাড়াও যে ইংলিশ গ্র্যাহাম ক্লার্ক, তিনিও কিন্তু দুর্দান্ত একটা, অর্থাৎ বলাই বাহুল্য যে যত দূর এই স্কোরটা বড় করতে পারে। তবে এর চাইতেও বিগ ম্যাচ সন্ধ্যার সময় অনুষ্ঠিত হবে, যেখানে কিনা ঢাকা খেলবে। তো এই ছিল আমার কাছে মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিপিএল এর ম্যাচ এবং দর্শকদের টিকিট নিয়ে উন্মাদনার সবশেষ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন।